বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত প্রিয় বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। শুভ অপরাহ্ন। 29শে অক্টোবর রোজ মঙ্গলবার। আজকের ইন্ডেক্স পর্যালোচনা এবং আপনাদের অনুরোধের কয়েকটি স্টক, যে স্টক নিয়ে আপনারা আমার কাছে জানতে চেয়েছেন, সেই স্টক সম্পর্কে আমরা আলোচনা করার জন্য আপনার সামনে হাজির হয়েছি। আশা করি আপনারা সকলেই শারীরিকভাবে সুস্থ আছেন এবং ভালো আছেন। প্রথমবারের মতো যারা আমাকে শুনছেন, আমার চ্যানেলে নতুন, তাদের সবার প্রতি বিনীত অনুরোধ থাকবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের যদি কোনো সম্পর্কে জিজ্ঞাসা থাকে সেটি অবশ্যই কমেন্ট সেকশনে লিখে আমাকে জানাবেন। এছাড়াও দেশ ও দেশের বাইরে থেকে যারা যেভাবে আমাকে দেখে থাকেন তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজকের আলোচনার শুরুতে আপনাদের সবাইকে একটা অনুরোধ থাকবে, আপনারা অবশ্যই ভিডিওটি স্কিপ করবেন না এবং শুরু থেকে শেষ পর্যন্ত আলোচনাটি শুনবেন। আশা করি আপনার আলোচনাটি ভালো লাগবে। মার্কেট সম্পর্কে যদি আমরা প্রথমেই বলি, মার্কেট 5117 এই জায়গাটাতে মার্কেট আজকে হাই ক্রিয়েট করেছিল এবং সর্বশেষ আমরা দেখলাম মার্কেট ডাউন ট্রেন্ডে যখন চলে আসে তখন মার্কেটের অবস্থান ছিল 5092 এই জায়গাটাতে। আমরা গতকালকে আপনাদের সাথে যখন আলোচনা করি তখন আপনাদেরকে বলেছিলাম যে মার্কেট একটা স্টেবল হওয়ার জন্য চেষ্টা করছে এবং এখন পর্যন্ত মার্কেট সেই জায়গাটাতে খুব চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং সেটি আমরা আজকে আপনাদেরকে বলতে পারি মার্কেট যে চেষ্টা করেছে তার একটি বহিঃপ্রকাশ। এবং গতকালকেও আমরা বলেছিলাম যে অ্যাডজাস্টমেন্ট প্লাস ডিভিডেন্ডকে কেন্দ্র করে মার্কেটের একটা টালমাটাল অবস্থা আমরা এই মুহূর্তে দেখতে পাবো এবং সেই জায়গাটা থেকে মার্কেট বের হয়ে যাওয়ার পরে মার্কেট আবারও আমরা মুভমেন্টে দেখব। তবে মুভমেন্টটা খুব বড় হবে বা আরো অনেক দূর চলে যাবে এইরকম না, আমরা ধাপে ধাপে মার্কেটের একটা মুভমেন্ট দেখতে পাবো প্রাথমিকভাবে 5200 এই জায়গাটাতে। তো আমরা সেই জায়গাটাতে নভেম্বরের শুরুতে এবং সেই জায়গাটা আমরা ধরে রেখেছি এবং অতীতেও আমরা অক্টোবরে মার্কেটকে একটা খারাপ ভাবেই অবজারভেশনে ছিলাম। তো সেটি এই বছরও হয়েছে। এখন শেষের দিনে আর মাত্র একটা কার্যদিবস আগামীকালকে রয়েছে। তো তারপরে আমরা নতুন মাসে চলে যাব। তো সেখানে হয়তো আমরা মার্কেটটাকে আরো ভালো অবস্থাতে পেয়ে যাব। তো এই যে মার্কেটের শুরুতে একটা বা মাসের শুরুতে একটা ভালো মার্কেটের প্রত্যাশা, এই প্রত্যাশায় আপনার কোন স্টকগুলো প্রফিট নেওয়ার মতো বা কোন স্টকগুলো মুভমেন্টে আসার মতো সেটিও কিন্তু আপনাদের আমরা বিভিন্ন সময় ভিডিওর মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছি যে মার্কেট এখন ইন্স্যুরেন্স সেক্টর, টেক্সটাইল সেক্টর, লো পেইড কিছু স্টক মুভমেন্টে থাকবে এবং এই মুভমেন্টে যারা প্রফিট করতে চান তাদের নতুন করে ইনভেস্ট করতে হবে এবং একই সঙ্গে যাদের পোর্টফোলিওর স্টকগুলো খুব বেশি না, হয়তো 5-7 টাকা লো পেইডের বিশেষ করে এই ধরনের মুভমেন্টে ডাউন ট্রেন্ডে যদি থাকে তাহলে আপনি প্রফিট আপনার জন্য খুব কাছাকাছি একটা অবস্থানে রয়েছে এবং সে খুব শীঘ্রই ধরা দিবে। তো আমরা মার্কেটের টপ গেনার লিস্ট, যেটি টপ 10 দেখাই, আমরা 20 দেখাই না, টপ 10-এ যদি আমরা আপনাদেরকে দেখাই সেখানে দেখেন যে আমাদের কয়টি স্টক আজকে রয়েছে। আমরা যদি প্রথমেই দেশবন্ধু পলিমারের কথা বলি, এটি আমাদের পুরাতন আলোচনা, বর্তমানে আমরা এটা নিয়ে কথা বলিনি, বাট আনোয়ার নিয়ে আমরা অনেক কথা বলেছি এবং আমাদের আনোয়ারটা অপ্রতিরোধ্যভাবে যাচ্ছে। সিপাল আমরা কথা বলেছি 2-3 দিন আগে মার্কেটে সিপাল নিয়ে, আমি কিছু ইঙ্গিত করেছিলাম সিপালের, সেটি আপনারা অবশ্যই দেখবেন। এবং সর্বশেষ আমরা দেখতে পাচ্ছি কপারটেক, এটিও আজকে মুভমেন্ট করেছে, এস আলম মুভমেন্ট করেছে, সোনারগাঁও টেক্সট। এই যে স্টকগুলো প্রত্যেকটা স্টকে আমরা নিয়মিত আপনাদের সাথে আলোচনা শেয়ার করি। তো আলহামদুলিল্লাহ স্টকগুলো আজকে ভালো করেছে, খারাপ মার্কেট বলবো না। আজকে মার্কেটে মুভমেন্ট ছিল এবং মার্কেট চেষ্টা করেছে মুভমেন্ট করার জন্য, এই জায়গাটা খুব ভালো লেগেছে। এবং সব থেকে ভালো লেগেছে গত দিনের যে টার্নওভারটি ছিল 451 কোটি টাকা, সেটিও আজকে বৃদ্ধি পেয়েছে 503 কোটি টাকা, অর্থাৎ গত দিনে ছিল
57 কোটি টাকার মতো বেশি, আজকে সেটি বৃদ্ধি পেয়ে 52 কোটি টাকা বেশি হয়েছে। আমরা একটু সেক্টর বাইটা দেখে আপনাদের সরাসরি ডেস্কের যে চার্টটি রয়েছে সেটি সম্পর্কে কথা বলবো। আমরা দেখতে পাচ্ছি টেক্সটাইলের কথা, দেখেন টেক্সটাইল বলতে বলতে টেক্সটাইলে আপ ট্রেন্ডে ইঞ্জিনিয়ারিং, ফার্মা এবং লাইফ সেক্টর আমরা দেখতে পাচ্ছি আজকে উঠে এসেছে। লাইফ সেক্টর বেশ কিছু স্টক কিন্তু রেডি হয়ে আছে। ইন্স্যুরেন্স আজকে কারেকশনে গিয়েছে, এই কারেকশন জোনটা ইন্স্যুরেন্স এবং ব্যাংক সাথে সাথে ফার্মা যদি কমে আসে তখন কিন্তু আপ ট্রেন্ড স্টকের সংখ্যা ভালো ভাবে অনেকটা বেড়ে যাবে এবং মার্কেট পজিটিভ মুভমেন্টে ফিরে আসবে। আমরা একটু চার্টটা আপনাদের সাথে শেয়ার করি। গতকালকে সাইডওয়েজ মুভমেন্টের কথা আপনাদের সাথে বলেছিলাম, তো আপনারা আমি আলোচনা দিলে আসলে সেটা হয়ে যায় বা হওয়ার একটু প্রবণতা থাকে, সেটা জানি না। তবে এই জায়গাটাতে আপনার যে থ্রি ইনসাইডার ডাউন ট্রেন্ডটা করেছিল, একটু আমরা বড় করে দেখি। এই জায়গাটাতে দেখেন এই জায়গা এবং এই জায়গাটাতে, এই জায়গায় একটা রেড ক্যান্ডেল এবং পরে দুটি সবুজ ক্যান্ডেল এবং সেম এখানে একটা রেড ক্যান্ডেল এবং এখানে আমরা দুইটা আর একটা সবুজ ক্যান্ডেল আগামীকাল এরকম প্রত্যাশা করছি, এমনটা প্রত্যাশা করছি। বাট এই জায়গাতে যখন ইনসাইডার ডাউন ট্রেন্ড করেছে, ইনসাইডার ডাউন ট্রেন্ডের পরে আমরা অনেক ক্ষেত্রে এই যে ইনসাইডার ডাউন ট্রেন্ডে দেখেন, থ্রি ইনসাইডার ডাউন ট্রেন্ডে এইভাবে একটা সাইডওয়েজ মুভমেন্টে মার্কেট থাকে। আপনি যদি লাইফ সেক্টরের লাইফ সার্কেলটা আরো দেখেন তাহলে আপনারা এরকম দেখতে পাবেন। তো আমরা এই জায়গাটাতে দেখেন সেম একই অবস্থা। এগুলো আপনারা যদি একটু মার্কেট অবজার্ভ করেন, ইন্ডেক্স প্যাটার্নটা একটু যদি লক্ষ্য রাখেন তাহলে এগুলো বুঝতে পারবেন। তো এখানে শুটিং স্টার যে ক্যান্ডেলটি রয়েছে মার্কেটের দেখতে পাচ্ছেন, এই জায়গাটাতে উপরে শ্যাডো রয়েছে বেশ বড় সড়ো এবং সে আগামী দিনে ঊর্ধ্বমুখে যাবে কিনা সে সম্পর্কে কিন্তু একটা স্পষ্ট ইঙ্গিত যেটা আমরা করি থাকার কথা সেটি কিন্তু করেনি। এই জায়গায় দেখেন একটা করছে, বাট এই জায়গাটাতে করে আবার ডাউনে এসেছে। যেহেতু আমরা আগামী দিনে একটা প্রত্যাশিত ছোটখাটো একটা মুভমেন্ট আশা করছি, সেটি মার্কেট আশা করি আপনাদেরকে দিবে এবং মার্কেট মাসের শুরুতে আমরা মার্কেটটাকে একটা ভালো অবস্থা, এবং আপনি যদি দেখেন দীর্ঘ সময় ধরে সেপ্টেম্বর থেকে অক্টোবর শেষ অর্থাৎ পুরো এক মাস, সেপ্টেম্বর অক্টোবর 2 মাস, সরি 2 মাস মার্কেটে একটা সেল সিগন্যালের মধ্য দিয়ে যাচ্ছে, যেটি আমরা বড় সড়ো একটা জুনে পেয়েছিলাম এবং জুন জুলাই আগস্ট ফার্স্ট উইক এইরকম একটা আমরা মুভমেন্টে বাই পেয়েছিলাম এবং এই জায়গাটা দেখেন, এই জায়গাটাতে মার্কেটের অবস্থান ছিল কত 5100-200 এন্ড এই জায়গাটাতে মার্কেটের অবস্থান হচ্ছে 4900। অর্থাৎ আপনি যদি মার্চ এবং মার্চের পরে আপনি জুন, মার্চ এপ্রিল মে জুন পরপর পরপর 4টা মাস কিন্তু ইন্ডেক্সের অবস্থা খারাপ ছিল এবং সেই 4 মাসের পর থেকে এই জুনের পরে অক্টোবরে আমরা সর্বোচ্চ পেয়েছি 5674 এই জায়গাটা। তো আমরা আবারও প্রত্যাশা করছি এই জায়গাটাতে সাইডওয়েজ মুভমেন্ট দিয়ে মার্কেট আপট্রেন্ড কন্টিনিউ করবে। আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। আমরা খুব সহজেই কয়েকটি স্টক নিয়ে আপনাদের সাথে কথা বলবো এবং আপনাদেরকে একটু বলে দিতে চাই, যারা আমার সঙ্গে ওয়াচ লিস্ট নিয়ে সম্পৃক্ত হতে চান আমরা তাদেরকে সাধুবাদ জানাচ্ছি। আপনারা যারা আমার সঙ্গে ওয়াচ লিস্ট নিতে চান তারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি কমেন্ট সেকশনে পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ করলে আমি আপনাদেরকে বিস্তারিত জানাবো। আমরা 3টি স্টকের সমন্বয়ে আপনাদেরকে একটা ছোট্ট ওয়াচ লিস্ট সরবরাহ করে থাকি, যেটি 1 মাসের মধ্যে সর্বোচ্চ আমরা প্রফিট টেকিং এর সুযোগ পেয়ে যাব মার্কেট পরিস্থিতি বিবেচনায়। তো আপনি যদি আমার কাছ থেকে ওয়াচ লিস্ট নিতে আগ্রহী হয়ে থাকেন তাহলে অবশ্যই 019491414165 এই নাম্বারটিতে অবশ্যই আপনি যোগাযোগ করবেন, তাহলে আরো বিস্তারিত তথ্য এখান থেকে পেতে পারবেন। পাশাপাশি আমরা সামান্য অনারিয়াম এর মাধ্যমে এই ওয়াচ লিস্টটি আপনাদেরকে সরবরাহ করে থাকি। সুতরাং অনারিয়াম প্রদানের মাধ্যমে যারা আমার কাছ থেকে নিতে চান তাদেরকে আমরা
পোর্টফোলিও ম্যানেজমেন্ট যেটি বাই সেলের সহযোগিতা সেটিও আপনাদেরকে করে থাকি। তো আশা করি আপনারা সকলেই এই জায়গাটা থেকে ওয়াচলিস্ট নেওয়ার চেষ্টা করুন। ফার্মাইডের অবস্থান আমরা দেখতে পাচ্ছি যে প্রাইস মুভমেন্ট খুব বেশি একটা অ্যাগ্রেসিভ মনোভাব এই মুহূর্তে ফার্মাইডের দেখতে পাচ্ছি না, বাট স্টকটি খুবই ভালো। অতীতেও ভালো প্রাইস অ্যাকশন করছে, আজকে 9 টাকা প্রাইস অ্যাকশন করছে, বাট এই ধরনের স্টকে 9 টাকা প্রাইস অ্যাকশন 10 পয়সার সমান, তাই না? এই ধরনের মুভমেন্ট আমরা দেখেছি কখনো 15 টাকা, 20 টাকা, 30 টাকা, 40 টাকা, এই ধরনের মুভমেন্টগুলো করলে এই ধরনের স্টকে পোষায়। তো এখন পর্যন্ত পোষানোর মতো মুভমেন্টটা এখনো আসেনি। আমরা 550-এর আশেপাশে একটা প্রফিট টেকিং জোন স্টকটিকে দেখতে পাবো। যাদের আছে তারা এই জায়গাটাতে প্রফিট নেবেন এবং খুব অল্প সংখ্যক মানুষেরই থাকবে এই জায়গাটাতে। ইনস্টাগ্রামের বার সহ অন্যান্য সবকিছুতে এই মুহূর্তে সেল সিগন্যাল রয়েছে। আমরা একটু খান ব্রাদার্স নিয়ে আপনাদের সাথে কথা বলবো। খানের পর আমাদের মীর আক্তারও আছে না, আজকে আলোচনা অনেকগুলো স্টক রয়েছে। তোমরা মীরা খানটা দেখতে পাচ্ছেন যে একটা ডাউন ট্রেন্ড করেছে এবং এই জায়গাটাতে সে হিউজ পরিমাণে প্রাইস কারেকশন করেছে। তো কারেকশনের ব্যাপার যেটি যে অনেকেই যেটি বলছেন যে এখান থেকে পার্টি বের হয়ে গিয়েছে কিনা, 10% ডিভিডেন্ড দেওয়ার পরেও অ্যানুয়াল ইপিএস পজিটিভ আসার পরেও কেন প্রাইস এইভাবে পড়ে যাচ্ছে। আমি তাদেরকে বলবো যে অন্তত আপনাদের আরো কিছুটা সময় এই স্টকটিতে অপেক্ষা করা উচিত। স্টকটি মুভমেন্টে আসলে আমার মনে হয় না যে খুব সহজে খুব দেরি হবে প্রাইসটা মুভমেন্ট করতে, কারণ আপনি অন্য আনোয়ারের কথা যদি আমরা বলি যে সেখানে দেখেছেন যে স্টকটি কিন্তু খুব দ্রুতই প্রফিটে এবং বিনিয়োগকারীদেরকে মুভমেন্টে নিয়ে তাদের প্রফিট করে নেওয়ার সুযোগ করে দিয়েছে। তো এই জায়গাটাতে আমি বলবো যে বিনিয়োগকারীদের একটু ধৈর্য ধরতে এবং 83-80 এই জায়গাটা মূলত খান ব্রাদার্সের একটা মেজর সাপোর্ট। তাছাড়াও 85-তে একটা সাপোর্ট রয়েছে, তবে সেটি রেসপেক্ট করবে কিনা সেটি আমাদেরকে দেখতে হবে। আমরা খুব দ্রুত আপনাদের সাথে আলোচনা শেয়ার করছি। আমরা মালিক স্পিনিং নিয়ে একটু কথা বলতে চাই। মালিক স্পিনিং নিয়ে অনেকের খুব জিজ্ঞাসা। স্টকটি এবার বিনিয়োগকারীদের 10% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। গতবারে যে ধরনের মুভমেন্ট ছিল এই বছরে আমরা 52 সপ্তাহে সেভাবে মুভমেন্ট পাইনি, বাট একটা মুভমেন্টের জন্য স্টকটি পজিশন নিয়েছে, বাট ভলিউমটা গেইন করা খুব জরুরি। এইখানে আমি মনে করি যে 28 টাকা, হ্যাঁ 28 টাকা 80 পয়সা, ইভেন 29 টাকা একটা ক্লোজ করা খুবই প্রয়োজন। তো যেহেতু রেকর্ড ডেট খুব সামনে 17ই নভেম্বর, আশা করি সে তার এই মুভমেন্টটা ধরে ভালো প্রাইস অ্যাকশন করবে। এরপরে আমরা সিনো বাংলা নিয়ে একটু কথা বলতে চাই। সিনো বাংলা ভালো ডিভিডেন্ড দিয়েছে, 10% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে, ভালো স্টক। আমরা 48-এর উপরে 50 এই লেভেলে একটা মুভমেন্ট ক্লোজ প্রত্যাশা করছি। আশা করি এই জায়গাটাতে স্টকটি একটা ক্লোজ দিবে এবং বিনিয়োগকারীদের প্রফিটের সুযোগ করে দেবে। যদিও ভলিউমটা খুব বেশি হয়নি, ভলিউমটা আসলে আস্তে আস্তেই গ্রো করে। তো এবং বাই সিগন্যালটা যেহেতু এসেছে, আমি বলবো যে অবশ্যই যাদের হোল্ডিংয়ে আছে অবশ্যই স্টকটি আপনি অপেক্ষা করেন। বর্তমান সময়ের মার্কেট পরিস্থিতি বিবেচনায় সিনো বাংলা বিনিয়োগকারীদের কাছে যথেষ্ট ডিমান্ডেবল একটি স্টক এবং মার্কেট ভালো হওয়ার সঙ্গে সঙ্গে সিনো বাংলা আরও ভালো মুভমেন্টে ফিরে যাবে এবং এই স্টকটি বিনিয়োগকারীদের একটা ভালো প্রফিট সামনে খুব নিকটবর্তী সময়ে সুযোগ করে দিবে। আমি 49 টাকা এই জায়গাটাতে একটা মুভমেন্ট বা প্রফিট টেকিং জোন তো থাকবেই, যেহেতু 42-43 এই লেভেলে আসছিল, এই জায়গায় একটা প্রফিট টেকিং থাকবে ছোটখাটো এবং সেটাকে ব্রেকআউট করলে অবশ্যই একে ধাপে আমরা 55 থেকে 56 এই জায়গায় স্টকটি দেখতে পাবো। এরপরে আমাদের কাছে আরো অনেক বেশি স্টক রয়েছে। আজকে আসলে এত আলোচনা করতে খুব খারাপ লাগছে, তারপরও আপনাদের রিকোয়েস্টে আমি সবসময় রাখার চেষ্টা করি। মীর আক্তারের ব্যাপারটা
আমার কাছে ভালোই লেগেছে, খারাপ লাগেনি। মীর আখতারের 33 টাকার একটা মুভমেন্ট আমরা দেখবো। আমি আর বেশি কথা বলতেছি না। 33 টাকার এই আশেপাশে আমরা মীর আখতারকে আগামীকালকে পেয়ে যাব। তো যারা আহ, অল্প অল্প দামে বাই করেছেন, বিশেষ করে এই 30 থেকে 29-40 এই রেঞ্জে যারা বাই করেছেন, তারা অবশ্যই 32 এই জায়গাটাতে, 32 উপরে 32-50 এই জায়গাটাতে একটা প্রফিট টোকিংটা নিয়ে নেবেন। আশা করি এটি আপনার জন্য ভালো হবে। এস আলম নিয়ে একটু বলতে চাই, দীর্ঘ ডাউন ট্রেন্ড, বারবার বলেছিলাম 19 টাকা 18 টাকার এই জায়গাগুলোতে ভালো সাপোর্ট রয়েছে স্টকটি। সেই সাপোর্টগুলো আসলে এবার কিন্তু ভেঙে ফেলে ডাউনে চলে এসেছে। তো এই ডাউন ট্রেন্ডটা আসলে কন্টিনিউ করবে কিনা, বা এই জায়গায় যে গ্রিন ক্যান্ডেলটা করলো এটি আসলে সাপোর্ট দিবে কিনা, এই যে দেখেন সেটি দেখায়। এই যে গ্যাপগুলো রয়েছে, এই গ্যাপগুলো ফিল আপ করার চেষ্টা করছে স্টকটি, এবং এই গ্যাপের আগে তার ডাউন ট্রেন্ড যেটি সেটি 14 টাকা 90 পয়সা এই লেভেলে। তো আশা করি সে তার আগেই উঠে যাবে। যাদের রয়েছে অবশ্যই ধৈর্য ধরে থাকতে পারেন। আমি ভালো একটা স্টক নিয়ে আপনার সাথে এখন কথা বলতে চাচ্ছি। প্রত্যেকটা স্টকই ভালো, মানে এই স্টকটা আমার কাছে একটু ডিফারেন্ট মনে হচ্ছে অন্য যেগুলো আলোচনা করলাম তার মধ্যে থেকে। সামিট পাওয়ার, ফুয়েল অ্যান্ড পাওয়ার সেকশনের এই স্টকটি আপনাদের সাথে একটু আলোচনা করি। যদিও পাবলিক হোল্ডিং স্টক অনেক বেশি, বাট এবারও 10% তো দিয়েছে। নভেম্বরের 11 তারিখে স্টকটির ডিভিডেন্ড রেকর্ড ডেট রয়েছে। এখন আমার কাছে স্টকটির প্রাথমিক গন্তব্য যদি দেখেন, এই জায়গাগুলোতে 15 টাকা থেকে 15 টাকা 50 পয়সা প্রাথমিকভাবে আমরা স্টকটিকে দেখতে পাবো। আজকে 80 টাকা 80 পয়সা প্রাইস অ্যাকশন হয়েছে এবং ভলিউমটা ভালো পেয়েছে। আমার কাছে সামিট পাওয়ারের মুভমেন্টটা খুব ভালো লেগেছে। সুতরাং সামিট পাওয়ার নিয়ে যদি কেউ চিন্তা করতে চান করতে পারেন, অবশ্যই এই স্টকটি ভালো করবে। এরপর আমরা বিডিকম, আজকে আইটি সেক্টরে একটা মুভমেন্ট তো দেখলাম, ভালো লেগেছে। কিন্তু খারাপ বিষয় যেটি সেটি হচ্ছে যে কোনো স্টকের মুভমেন্টটা আসলে সেভাবে কন্টিনিউ করতে পারছে না। এই 5% স্টক এবং ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে স্টকটি, সম্ভাবনাময় আমার কাছে, এবং প্রফিট টেকিং জোন তো তৈরি করে দেবে। 29-50-এর কাছাকাছি চলে যাবে এই মুভমেন্টে। যদি 2870 ক্রস করতে পারে, যাদের রয়েছে তারা অবশ্যই স্টকটিতে থাকবেন। নতুন করে স্টকটিতে বাই সিগন্যাল এসেছে। আমার ব্যাংকিং সেক্টরের খুব চমৎকার একটি ব্যাংক, সিটি ব্যাংক, যেটি নিয়ে আপনাদের খুব আগ্রহের কেন্দ্রবিন্দু থাকেন। খুব চমৎকার করে কারেকশন দিয়ে মুভমেন্ট করে এখনো ডাব্লু প্যাটার্নে সবসময় মুভমেন্ট। আর এখানে ডাব্লু প্যাটার্ন, এইখানে এসে ডাব্লু প্যাটার্ন এই জায়গাটাতে অবশ্যই 2670 এই জায়গাতে একটা ক্লোজ প্রত্যাশা করছি। ব্যাংকিং সেক্টরে মুভমেন্ট আসলে সেটি হয়ে যাবে। বাই সিগন্যাল আছে, আশা করি মুভমেন্টে থাকবে। তো যাদের রয়েছে অবশ্যই অপেক্ষা করতে পারেন। ইনসাইডার ডাউন ট্রেন্ডের পরে এখানে ডাউন ট্রেন্ড 3 ইনসাইডার করেছে, এখানেও করেছে, বাট এখানে আবার রেড করলো। এটা আশা করি যে কিছু গ্যাপ তো রয়েছে, এই গ্যাপগুলো ফিল আপ করতে হবে, এবং ক্যাশ ডিভিডেন্ড উভয়ই দিয়েছে তো বিনিয়োগকারীদের, সেজন্য একটু তালমাতাল অবস্থাতে আছে। বাট সময় করার সঙ্গে সঙ্গে স্টকটি ভালো করবে, বাই সিগন্যালে চলে এসেছে। এরপর এনভয়েটেক্স নিয়ে একটু কথা বলতে চাই। গত দিনে আমরা যে স্টকগুলো নিয়ে কথা বলেছিলাম প্রত্যেকটা স্টকই কিন্তু আজকে ভালো করেছে। এনভয়েটেক্সের ডিভিডেন্ড পরবর্তী সময়েও ঊর্ধ্বমুখী ভাব এখনো রয়ে গেছে, এবং এই জায়গাগুলোতে আমার কাছে মনে হয়েছে যে 54 টাকা 60 পয়সা, এবং প্রাথমিকভাবে সেটাকে ক্লোজ করলে 56 টাকার উপরে স্টকটি চলে যাবে। তো যারা স্টকটিতে রয়েছেন আশা করি আপনারা ভালো একটা প্রফিট পাবেন। এবং একই সঙ্গে আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করতে চাই, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং যারা আমার কাছ থেকে সামান্য অনারিয়ামের মাধ্যমে 3টি স্টক সম্বলিত ওয়াচ লিস্ট নিতে চান, তারা অবশ্যই আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। হোয়াটসঅ্যাপ ডিসক্রিপশনে আমার কমেন্ট সেকশনে নাম্বারটি দেওয়া থাকবে। এবং আগামী মাসে যেহেতু নতুন
মাস। এই মাসে যদি আপনাদের কারো ইচ্ছা হয় নতুন করে স্টক এন্ট্রি নেওয়ার, সেক্ষেত্রে অবশ্যই আপনারা ওয়াচ লিস্টের মাধ্যমে সংযুক্ত থাকবেন, তাহলে খুব অল্প সময়ে একটা প্রফিট টেকিং এর সুযোগ পাবেন। তো আশা করি আপনারা সকলেই ধৈর্য সহকারে আজকের এই আলোচনাটি শুনেছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।